নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। মঙ্গলবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের কাজিরটেক এলাকায় এই ঘটনা ঘটে। জমির মালিকানা দাবি করা আলী নেওয়াজ অভিযোগ করেন, বড় আমদিয়া মৌজায় তার বৈধভাবে কেনা ১৭% জমিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ লোকজন নিয়ে জোরপূর্বক বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি জানাজানি হলে জমির দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা সুলতান মাহমুদ। তিনি বলেছেন, প্রায় ১০ বছর আগে হেলাল নামে এক ব্যক্তি জমিটি কিনলেও দীর্ঘদিন দখল বুঝে পাননি। আত্মীয়র অনুরোধে তিনি কেবল জমি বুঝিয়ে দিতে সহযোগিতা করেছেন। অবৈধভাবে জমি দখলের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি। অন্যদিকে জমির দাবিদার হেলাল জানিয়েছেন, তিনি বৈধভাবে জমিটি ক্রয় করেছেন। নিজের জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণের উদ্দেশ্যেই তিনি সুলতান মাহমুদের সহযোগিতা নিয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যেই সময় যে দল ক্ষমতায় আসে, ক্ষমতাসীন দলের যারা আছে নেতৃস্থানীয়, ওদেরকে এলাকার সবাই মানুষের সুখ দুঃখে ডাকে। আমরা এই জন্যই আমাদের দলীয় এবং মানবিক দায়বদ্ধতা থেকে আমরা এই কাজে আসছি। আর এটা যেটা আপনারা বলছেন, কোনো ধরনের কোনো জবরদখল নাই। আজ থেকে 10 বছর যাবৎ এই জমিগুলো জবরদখল করে রাখছে কোম্পানি। আমি চাচার জমি, চাচা আমার কাছে সহযোগিতা চাইছে, আমি চাচারে আমরা সবাই ভাইবাদা যারা আছে আমাদের অনুসারী বা আমাদের সবাই নিয়ে আসছি, এলাকাবাসী সবাই নিয়ে এসে আমরা এই জমি চাচারে বুঝাই দিতেছি। সুলতান হইলো আমার ভাতিজা, সুলতান ওই জায়গায় ছিল, তো সুলতান ওই থাকবো। আমি বলছি যে ভাতিজা তুমি থাইকা আমার কাজটা লেবারটা করাও, এই নিয়ে বলতে পারে। ওখানে হেলাল সাপ ব্যাগ দলিল নিতে পারতো না, হেলাল সাপ কিনছে সাইরানি, আর অন্য লোকে কিনছে, পাঠিয়ে কোম্পানি কিনছে নেওয়ার সাপারা বারোয়ানি, এই 105-এর। হেলাল হলো খরিদ্দার, আমরা হইলো জোরদার। জোরদারের মাঝে আমার দুই দাদার ঘরতে একজন হেই পাড়া শরিক হইলো 5 ভাই, আরো বুইন আছে। আর আমার দাদার ঘরতে হয়েছে আমার বাচ্চা ছাড়া 4 ভাই। এখন সম্পূর্ণ এর চাউনা যা আছে এই জায়গায় শরিকে আনা হয়েছে, মালিক হয়েছে। মালিক হয়ে বেচছি, তাহলে হ্যাঁ যদি চৌথি গায়ে রেতে হতাগোষ্ঠী থেকে রোডের লাভটা নিব না। আমি কোনো এই নেওয়ার সময় টাকাও খাই নাই, কোম্পানির টাকাও খাই নাই, মোতালিবের টাকাও খাই নাই। আমি নেই শরিক ফকদার একটা যোদ্ধা। এ বিষয়ে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার সার্কেল মেহেদী ইসলাম বলেছেন, জমি নিয়ে বিরোধের কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আপাতত সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। উভয় পক্ষের জমির কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ পুলিশের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, জমির মালিকানা ও দখল সংক্রান্ত কাগজপত্র যাচাই শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট জমিতে কোনো ধরনের নির্মাণ কাজ চালানো যাবে না। দুই পক্ষই দাবি করছে তাদের জায়গা, তো আমাদের কাছে দুই পক্ষই বিষয়টা জানিয়েছিল। তো মূলত আমরা এসেছি যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আর যেহেতু জায়গা জমির বিষয়, আপনার যদিও এটা আদালতের বিষয়, তবে অনেক ক্ষেত্রে সামাজিকভাবে সমাধানের স্বার্থে আমরা মাঝে মাঝে চেষ্টা করি যে এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, বসে একটা সমাধান করা যায় কিনা। যদি না যায়, পরবর্তীতে জায়গা জমির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সম্পূর্ণ বিজ্ঞ আদালতের। তো আপাতত আজকে যেহেতু এই বিষয়টা নিয়ে দুই পক্ষই দাবি করছে তাদের জায়গা, একটা আমাদের কাছে একটা নিউজ আছে যে অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা এসেছি জাস্ট তাদেরকে আশ্বস্ত করার জন্য। আমরা অতি শীঘ্র তাদেরকে নিয়ে বসে যদি একটা সমাধান করতে পারি করব, না হলে আপনার বিজ্ঞ আদালতের মাধ্যমে বিষয়টার সমাধান হবে। তো আপাতত আজকে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে যারা কাজ করছে তাদেরকে রিকোয়েস্ট করেছি। তো আমার মনে হয় তারাও আমার রিকোয়েস্টে পজিটিভ সাড়া দিয়েছে। তারাও আমাকে আশ্বাস দিয়েছে যে আপাতত মানে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা কাজটা বন্ধ রাখবে আর কি।